না, আর কাঠ কাটতে পারছি না। এই গাছের নিচে একটু জিরিয়ে নি। যা কাঠ কেটেছি, যাই বাজারে নিয়ে যাই। এ কি, আমার কুঠারটা কি নিয়ে গেল? আর তার জায়গায় এটাই বা কি? এ কি, এত মোহর কে দিয়ে গেল? আশেপাশে তো কাউকে দেখছি না। আমাদের তো অনেক অভাব। আজকে মায়ের জন্য মাছ নিয়ে যাই। কে বাবা তুমি? আমি রাজু, বুড়িমা। কই, তোমাকে তো এ গ্রামে আগে কখনো দেখিনি। আমি পাশেই গ্রামে থাকি বুড়িমা, বাড়ির জন্য বাজার নিয়ে যাচ্ছি। তা বাবা, আমাকে একটা মাছ দিয়ে যাও না, অনেকদিন মাছ খাইনি। আমাদের তো অনেক অভাব, একটা না হয় মাছ দিয়েই যাই। বেঁচে থাকো বাবা, আবার আসবে। মা, ও মা, মা, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি হলো বাবা, চেঁচাচ্ছিস কেন? এই দেখো কত বাজার এনেছি তোমার জন্য। ও মা, এত বাজার! আর তোর কুঠালটাই বা কোথায়? আজ কত কাঠ বিক্রি হয়েছে বাবা? একটাও না। ঘরে চলো মা, সব বলছি। এ কি, এত মোহর কোথায় পেয়েছিস তুই? এই দিয়ে আমাদের বেশ ভালোই দিন কাটবে, আমাদের আর অভাব থাকবে না। তবে বাবা, খেয়াল রাখিস এই বিষয়টা যেন কেউ জানতে না পারে। এইভাবে বেশ কয়েক মাস যাওয়ার পর রাজু দেখতে পেল যে তার মোহর আস্তে আস্তে কমে আসছে। আস্তে আস্তে মোহরগুলো ফুরিয়ে আসছে, জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে। তা বাবা, আজকেই যাবি? সকাল সকাল রাজু কুড়াল হাতে নিয়ে কাঠ কাটার উদ্দেশ্যে বের হলো। অনেকক্ষণ তো কাঠ কাটলাম, গাছটার নিচে একটু জিরিয়ে নেই। এ কি, আবারও মোহর! আশেপাশে তো কাউকে দেখছি না। যাই, বাড়িতে বাজার নিয়ে যাই। প্রতিদিনের মতো রাজু ঝুড়ি ভর্তি বাজার নিয়ে বাড়ির দিকে আসতে লাগলো। বুড়িমা, এই নাও, তোমার জন্য মাছ এনেছি। সেদিনও রাজু বুড়িকে একটি মাছ দিল। মা, ও মা, এ কি, আজও এত বাজার! আয় বাবা, হাত মুখ দিয়ে খেয়ে নে। না, আজ আমি দেখবই কিভাবে আমার কুঠারের জায়গায় এতগুলো মোহর আসে। গাছের নিচে শুয়ে থেকে দেখি আসল কাহিনীটাকে। এ কি, কে তুমি? আমার কুঠারটার জায়গায় কেন বা এতগুলো মোহর দাও? আমি পড়ি। আচ্ছা তুমি শোনো, তুমি যদি এভাবে গাছ কাটো তাহলে তো সব গাছ শেষ হয়ে যাবে। তখন আমরা কোথায় থাকবো তুমি বলো? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি আর গাছ কাটবো না। আচ্ছা তুমি চলো আমার সাথে। না না, আমি তোমার সাথে যাব না। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই বলে রাজু পরীর পেছন পেছন যেতে লাগলো। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য মোহর নিয়ে আসছি। এই নাও তোমার মোহর, এটা নিয়ে বাড়ি ফিরে যাও। রাজু সেদিন আবারও গাড়ি ভর্তি বাজার নিয়ে বাড়িতে এলো। আজ আবার গাড়ি ভর্তি বাজার নিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি দেখতে হবে তো। মা, ও মা, দেখো আজকে পুরো মাসে বাজার নিয়ে এসেছি। ও মা, আমার ছেলেটার কাণ্ড দেখো। আয় বাবা, ঘরে আয়। এতদিনে মনে হচ্ছে আমাদের অভাবটা ঘুচবে। এতদিনে মনে হয় আল্লাহ তাআলা আমাদের ওপর চোখ তুলে তাকিয়েছে।
যতই বাজার আনো বাছা, আমার নজর পড়েছে। হি হি হি। চল বাবা, ঘরে চল। মা, এই মোহরের কথা যেন বাইরের কেউ জানতে না পারে। এই হাড়িতে মোহরগুলো রাখলাম, বাইরে থেকে কেউ জানতে পারবে। আমার চোখের সামনে কেউ ধনে মানে বড় হবে, এটা তো আমি কিছুতেই সহ্য করব না। ওসব মোহর আমার, নয়তো কারো নয়। সহ্য হচ্ছিল না আমার, ওদের কাছে এত মোহর, এবার ভিখারি হয়ে দিন কাটা। হায় হায়, মোহরগুলো দেখছি না যে, মোহরগুলো কে নিয়ে গেল? কি হলো বাবা, এত সকালে চেঁচাচ্ছিস যে? মা, আমার মোহরগুলো নেই, আমাকে এক্ষুনি পরীর কাছে যেতে হবে। তাই এখনই যাবি? পড়ি, ও পড়ি, কোথায় তুমি? বড় বিপদে পড়েছি যে। কি হয়েছে রাজু, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে যে? রাতে হাড়িতে মোহর রেখে ঘুমিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি একটা মোহরও নেই। আচ্ছা বলো তো, বাড়ি ফেরার পথে তোমাকে কে কে দেখেছে? হ্যাঁ, বাড়ি ফেরার পথে একটা বুড়িমা আমার কাছে মাছ চেয়েছিল। ও, ওটা তো শয়তান ডাইনি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি, যেটা তুমি কৌশলে ওই ডাইনিটাকে খাওয়াতে হবে। এই নাও। রাজু বুড়ির জন্য মাছ নিয়ে এলো। বুড়িমা, ও বুড়িমা, বেরিয়ে এসো, দেখো তোমার জন্য মাছ এনেছে। কে ডাকছে আমায়? আমি রাজু, বুড়িমা, তোমার জন্য মাছ এনেছি। ও মা বাঁচা, তুই কি এনেছিস? এত বড় মাছ দে, আমি যে মাছ খেতে বড্ড ভালোবাসি। শয়তান বাছা, তুই কি করলি এটা? এই ধোঁয়াটা বন্ধ কর, আমার যে চলে গেল। শয়তান ডাইনি, তার আগে তুই বল, কোথায় রেখেছিস আমার মোহর? ঠিক আছে, আমি তোকে তোর মোহর দিচ্ছি। এই নে, আমার যে চলে গেল। ঠিক আছে, তোকে ছেড়ে দিতে পারি, তুই আগে বোতলের মধ্যে ঢুকে দেখা, দেখে তুই কত পারিস। ও, এই ব্যাপার, ঠিক আছে, আমি এখনই এর ভিতরে ঢুকে তোকে দেখাচ্ছি। এই বের কর, আমায় বের কর, আমি তোকে তোর মোহর সব দিয়ে দিয়েছি। শয়তান ডাইনি, এই নে, দেখ কেমন লাগে আমার মোহর চুরি করা। রাজু তখন শয়তান ডাইনিটাকে চিরকালের মতো নদীতে ফেলে দিল।